মুমিন ব্যক্তির সময়ের অনেক দাম, অনেক দাম। মুমিন ব্যক্তির সময়ের কি খুব দাম। যদিও আমরা বিভিন্নভাবে সময়টাকে নষ্ট করি, কিন্তু মুমিন ব্যক্তির সময়ের অনেক দাম। দামি ব্যক্তির কাছে দামি ব্যক্তির কাছে যদি আপনি সময় দিতে পারেন, নিজেকে ভাগ্যবান মনে হয়। দামি ব্যক্তির কাছে, সেটা দুনিয়াবি হোক, সেটা কোনো বুজুর্গ আল্লাহর ওলি হোক, তার সান্নিধ্যে কিছু সময় কাটানো, এটা আমরা সৌভাগ্যের মনে করি। যেরকম নাকি মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। কি ছিল? লাঠি ছিল। মুসা আলাইহিস সালাম বলতেন, এই যে হিয়া আসা, এটা আমার লাঠি। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার হাতে লাঠি। এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি, এই লাঠি দিয়ে অন্য 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 কাজ করি। এত কথা বলার দরকার কি? তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, মুসা আলাইহিস সালাম একটু বেশি কথা বলছেন, যে আল্লাহর সাথে একটু বেশি কথা বলতে পারা, এটা একটা ভাগ্যের ব্যাপার। এটা কি? এটা ভাগ্যের ব্যাপার। তো বেশি মোমেন ব্যক্তির প্রতিটা মুহূর্ত হলো ইবাদতের আমলে। প্রতিটা মুহূর্ত যখন ইবাদত আর আমল হবে, এটা আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী হবে। আর আল্লাহ পাকের সন্তুষ্টি তো মোমেন ব্যক্তি চায়। আল্লাহ পাক যদি আপনার আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তো আর কি লাগে? আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ভালোবাসে, মুহাব্বত করে, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আর এই মুহাব্বত আর ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক যদি আপনাকে আমাকে সান্ত্বনা দেন, সান্ত্বনা। কেউ কষ্ট পাইলে অন্য ব্যক্তিরা সান্ত্বনা দেয়, তাই না? দেয়। কোন একজন ব্যক্তির মা মারা গেছে, তাকে সান্ত্বনা দেয়, চাচিরা সান্ত্বনা দেয়, অন্য অন্যরা সান্ত্বনা দেয়, যে আমরা তোমার মায়ের মতো। খালারা বলে, আমরা তোমার মায়ের মতো। বাবা মারা গেলে চাচারা বলে, আমরা আছি বাবার মতো। সবাই সান্ত্বনা দেয়, তাই না? সান্ত্বনা দেয়। হ্যাঁ, এরকম সান্ত্বনা যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, তো আপনার আমার অবস্থাটা কি হবে? যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইন্তেকাল হয়ে গেল। কোন চাচা? আবু তালেব। সে কেমন চাচা? আপন চাচা। কেমন মুহাব্বত করতেন নবী আলাইহিস সালামকে? নিজের জীবন থেকে বেশি মুহাব্বত করতেন, ভালোবাসতেন, নিজের জীবন থেকে। এরপরে তার স্ত্রী মারা গেল। স্ত্রী কেমন? সেও একই হালত। তায়েফের ময়দানে গেছেন, সেখানে তিন ভাইয়ের তিনটা দল, তিনটা গোত্র একসাথে মিলে নবী আলাইহিস সালামের উপরে আঘাত করা, অ্যাটাক করা, হামলা করা। নবী আলাইহিস সালাম রক্তাক্ত হয়ে গেছে, অনেক কষ্ট পাইছেন। তায়েফবাসী নবী আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছেন। পাথর মারতে মারতে, পা দিয়ে রক্ত ঝরতে ঝরতে জুতা আটকে গেছে, জুতো খুলতে পারেন। ফেরেশতারা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, খালি বলেন। বাতাসের ফেরেশতা, পানির ফেরেশতা, বিভিন্ন ফেরেশতা এসে বলতেছেন, খালি একবার বলেন, এই তায়েফবাসীকে উলটপালট করে একদম ফিনিশ করে দিন। নবী আলাইহিস সালাম বলছেন, না না, এদের পক্ষ থেকে, এদের থেকে এক সময় আল্লাহ পাকের তাওহীদ জারি হয়ে যাবে। এরাই আল্লাহকে চিনবে, এরা নবীকে চিনবে, নবীকে মুহাব্বত করবে, আল্লাহকে চিনবে, জানবে, আমল করবে, আল্লাহর দিকে ফিরে আসবে। করা যাবে না। এরকম কষ্ট করার পরে, কষ্ট নবী আলাইহিস সালাম পাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, চাচা এত সান্ত্বনা দিবে কি? চাচা তো শেষ, ইন্তেকাল হয়ে গেছে। কাফের হওয়া সত্ত্বেও নবী আলাইহিস সালামকে এভাবে আগলে রাখছেন। কোন কাফের মুশরিকরা ভয়ে নবী আলাইহিস সালামকে ফুলের টোকা দেওয়ার সাহস পায় নাই। হাজারো দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের জন্য কষ্ট করছেন, সারাদিন নবী আলাইহিস সালাম দিনের জন্য কুরবানি করছেন, সময় দিচ্ছেন, অনেক কষ্ট করছেন। দিন শেষে যখন বাসায় আসছেন, আহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আদর না করছেন, কি মুহাব্বত না করছেন। খাদিজার মুহাব্বত আর ভালোবাসায় নবীর সারা দিনের কষ্ট নবী ভুলে গেছেন।
এত মোহাব্বত করছেন স্ত্রী, সেই স্ত্রীও নাই, চাচাও নাই, তায়েফের ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় মক্কার দিকে আসছেন, সান্ত্বনা দিবে কে? আরে নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিবে কে? আহা, মোহাব্বত এক আজীব জিনিস, মোহাব্বত ভালোবাসা এক আজীব জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমার হাবিবের স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে, চাচার ইন্তেকাল হয়ে গেছে, তায়েফবাসী আমার হাবিবকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, আমার হাবিবকে সান্ত্বনা দিবার এখন কে দিবে? সান্ত্বনা দেবার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আর মিকাইলকে পাঠায়া নবী আলাইহিস সালামকে আরশে আজিমে নিয়ে সান্ত্বনা দিয়ে দিছে। শুধু তাই, আল্লাহু আকবার, আরশে আজিম তো বহুত দূর, এর আগে অনেক কিছু বলছেন, এর আগে নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছু করছেন। নবী আলাইহিস সালাম উম্মে হানির ঘরে ঘুমায় আছেন, রাত্রে ঘুমায় আছেন,